দেববাণী, সোমবার 5ই আগস্ট 1895। প্রশ্ন এই, সর্বোচ্চ অবস্থা লাভ করতে গেলে কি সমুদয় নিম্নতর সোপান দিয়ে যেতে হবে, না একেবারে লাফিয়ে সেই অবস্থায় যাওয়া যেতে পারে? আধুনিক মার্কিন বালক আজ যে বিষয় 25 বছরে শিখে ফেলতে পারে, তার পূর্বপুরুষদের সেই বিষয় শিখতে 100 বছর লাগত। আধুনিক হিন্দু এখন 20 বছরে সেই অবস্থায় আরোহণ করে যে অবস্থা লাভ করতে তার পূর্বপুরুষদের 8000 বছর লেগেছিল। শরীরের দৃষ্টি থেকে দেখলে দেখা যায়, গর্ভে ভ্রূণ সেই প্রাথমিক জীবাণুর অবস্থা থেকে আরম্ভ করে নানা অবস্থা অতিক্রম করে শেষে মানব রূপ ধারণ করে। এই হলো আধুনিক বিজ্ঞানের শিক্ষা। বেদান্ত আরও অগ্রসর হয়ে বলেন, আমাদের শুধু মানব জাতির সমগ্র অতীত জীবনটা যাপন করলেই হবে না, সমগ্র মানব জাতির ভবিষ্যৎ জীবনটাও যাপন করতে হবে। যিনি প্রথমটি করেন তিনি শিক্ষিত ব্যক্তি, যিনি দ্বিতীয়টি করতে পারেন তিনি জীবন মুক্ত। কাল বা সময় কেবল আমাদের চিন্তার পরিমাপক মাত্র, আর চিন্তার গতি অভাবনীয়ভাবে দ্রুত। কত দ্রুত আমরা ভাবি জীবনটা যাপন করতে পারি তার কোনো সীমা নির্দেশ করা যেতে পারে না। সুতরাং মানব জাতির সমগ্র ভবিষ্যৎ জীবন নিজ জীবনে অনুভব করতে কতদিন লাগবে তা নির্দিষ্ট করে বলতে পারা যায় না। এক মুক্ত হতে পারে, কারো 50 জন্ম লাগতে পারে। এটা বাসনা বা ইচ্ছার তীব্রতার উপর নির্ভর করছে। সুতরাং শিষ্যের প্রয়োজন অনুযায়ী উপদেশও ভিন্ন ভিন্ন প্রকারের হওয়া দরকার। জ্বলন্ত আগুন সকলের জন্যই রয়েছে, তাতে জল এমনকি বরফের চাঙড় পর্যন্ত নিঃশেষ করে দেয়। একরাশ ছড়া দিয়ে বন্দুক ছোঁড়ো, অন্তত একটাও লাগবে। লোককে একেবারে একরাশ সত্য দিয়ে দাও, তারা তার মধ্যে যেটুকু নিজের উপযোগী তা নিয়ে নেবে। অতীত বহু জন্মের ফলে সংস্কার গঠিত হয়েছে। শিষ্যের প্রবণতা অনুযায়ী তাকে উপদেশ দাও। জ্ঞান, যোগ, ভক্তি ও কর্ম এর মধ্যে যে কোনো একটি ভাবকে মূল ভিত্তি করো, কিন্তু অন্যান্য ভাবগুলিও সঙ্গে সঙ্গে শিক্ষা দাও। জ্ঞানের সঙ্গে ভক্তি দিয়ে সামঞ্জস্য করতে হবে। যোগপ্রবণ প্রকৃতিকে যুক্তি বিচারের দ্বারা সামঞ্জস্য করতে হবে, আর কর্ম তত্ত্বকে কাজে পরিণত করার সাধনা যেন সকল পথেরই অঙ্গস্বরূপ হয়। যে যেখানে আছে তাকে সেইখান থেকে ঠেলে এগিয়ে দাও। ধর্মশিক্ষা যেন ধ্বংসমূলক না হয়ে সর্বদা গঠনমূলক হয়। মানুষের প্রত্যেক প্রবৃত্তি তার অতীতের কর্মসমষ্টির পরিচায়ক। এটি যেন সেই রেখা বা ব্যাসার্ধ যেটি ধরে মানুষকে চলতে হবে। সকল ব্যাসার্ধ অবলম্বন করেই কেন্দ্রে যাওয়া যায়। অপরের স্বাভাবিক প্রবণতা উল্টে দেবার এতটুকু চেষ্টাও করো না, তাতে গুরু এবং শিষ্য উভয়ই পেছিয়ে যায়। যখন তুমি জ্ঞান শিক্ষা দিচ্ছ তখন তোমাকে জ্ঞানী হতে হবে, আর শিষ্য যে অবস্থায় রয়েছে তোমাকে মনে মনে ঠিক সেইখানে যেতে হবে। অন্যান্য যোগেও এইরূপ। প্রত্যেকটি বৃত্তি এমনভাবে বিকশিত করতে হবে যে যেন সেটি ছাড়া আমাদের অন্য কোনো বৃত্তিই নেই। এই হচ্ছে তথাকথিত সামঞ্জস্যপূর্ণ উন্নতি সাধনের যথার্থ রহস্য। অর্থাৎ গভীরতার সঙ্গে উদারতা অর্জন করো, কিন্তু গভীরতা হারিয়ে উদারতা চেয়েও না। আমরা অনন্ত স্বরূপ, আমাদের মধ্যে কোনো কিছুর ইতি করা যেতে পারে না। সুতরাং আমরা সবচেয়ে নিষ্ঠাবান মুসলমানের মতো গভীর, অথচ ঘোরতর নাস্তিকের মতো উদার ভাবাপন্ন হতে পারি। এটি কার্যে পরিণত করার উপায় হচ্ছে মনকে কোনো বিষয় বিশেষে প্রয়োগ করা নয়, আদত মনটারই বিকাশ করা ও তাকে সংযত করা। তাহলেই তুমি তাকে যেদিকে ইচ্ছা ফেরাতে পারবে। এই রূপে তোমার গভীরতা উদারতা দুই লাভ হবে। জ্ঞান এমনভাবে উপলব্ধি করো যে যেন জ্ঞানই একমাত্র রয়েছে। তারপর ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ নিয়েও ওইভাবে সাধন করো। তরঙ্গ ছেড়ে দিয়ে সমুদ্রের দিকে যাও, তবেই তোমার ইচ্ছামতো তরঙ্গ উৎপন্ন করতে পারবে। তোমার নিজের মনরূপ হ্রদকে সংযত করো,
তা না হলে তুমি অপরের মন, রূপ, হদের তত্ত্ব কখনো জানতে পারবে না। তিনিই প্রকৃত আচার্য, যিনি তার শিষ্যের প্রবণতার অনুযায়ী নিজের সমগ্র শক্তি নিয়োজিত করতে পারেন। প্রকৃত সহানুভূতি ব্যতীত আমরা কখনোই ঠিক ঠিক শিক্ষা দিতে পারি না। মানুষ যে দায়িত্বপূর্ণ পাননি এ ধারণা ছেড়ে দাও। কেবল পূর্ণতাপ্রাপ্ত ব্যক্তিরই দায়িত্ব জ্ঞান আছে। অজ্ঞান ব্যক্তিরা মোহমদিরা পান করে মাতাল হয়েছি, তাদের সহজ অবস্থা নেই। তোমরা জ্ঞান লাভ করেছ, তোমাদের তাদের প্রতি অনন্ত ধৈর্য সম্পন্ন হতে হবে। তাদের প্রতি ভালোবাসা ছাড়া অন্য কোনো প্রকার ভাব রেখো না। তারা যে রোগে আক্রান্ত হয়ে জগৎটাকে ভ্রান্ত দৃষ্টিতে দেখছে, আগে সেই রোগ নির্ণয় করো। তারপর যাতে তাদের সেই রোগ সেরে যায় আর তারা ঠিক ঠিক দেখতে পায়, সেই বিষয়ে সাহায্য করো। সর্বদা স্মরণ রেখো যে মুক্ত ও স্বাধীন পুরুষেরাই কেবল স্বাধীন ইচ্ছা আছে, বাকি সকলের বন্ধনের ভেতরে রয়েছে। সুতরাং তারা যা করছে তার জন্য তারা দায়ী নয়। ইচ্ছা যখন ইচ্ছারূপে প্রকাশিত তখন তা বদ্ধ। জল যখন হিমালয়ের চূড়ায় গলতে থাকে তখন স্বাধীন বা উন্মুক্ত, কিন্তু নদীরূপ ধারণ করলেই তটের দ্বারা বদ্ধ হয়ে যায়। তথাপি তার প্রাথমিক বেগই তাকে শেষে সমুদ্রে নিয়ে যায়। সেখানে ওই জল আবার পূর্বের স্বাধীনতা ফিরে পায়। প্রথমটা যেন মানবের পতন ও দ্বিতীয়টি যেন পুনরুত্থান। একটা পরমাণু পর্যন্ত স্থির হয়ে থাকতে পারে না যতক্ষণ না সেটি মুক্ত অবস্থা লাভ করছে। কতগুলি কল্পনা অন্য কল্পনাগুলির বন্ধন ভাঙতে সাহায্য করে। সমগ্র জগৎটাই কল্পনা, কিন্তু এরকমের কল্পনা সমষ্টি অপর প্রকারের কল্পনা সমষ্টিকে নষ্ট করে দেয়। যেসব কল্পনা বলে জগতে পাপ, দুঃখ, মৃত্যু রয়েছে, সেই সব কল্পনা বড় ভয়ানক। কিন্তু আর এক রকমের কল্পনা বলে আমি পবিত্র স্বরূপ, ঈশ্বর আছেন, জগতে দুঃখ নাই। এগুলি শুভ কল্পনা, আর এগুলি অন্যান্য কল্পনার বন্ধন ভাঙতে সাহায্য করে। সগুণ ঈশ্বরই মানবের সর্বোচ্চ কল্পনা, যা আমাদের বন্ধন শৃঙ্খলের পাপগুলি সব ভেঙে দিতে পারে।